আসসালামু আলাইকুম। সজীব ব্লগার ভিডিওতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি করপাড়া। করপাড়া নাম মুরব্বিটার নাম দেখতে পাচ্ছেন, এটা করপাড়া ব্রিজ। এই হলো করপাড়া ব্রিজ, দেখুন এটি হচ্ছে করপাড়া ব্রিজ। অনেক চওড়া লম্বা সুন্দর একটি ব্রিজ। এটি হচ্ছে করপাড়া ব্রিজ। তো এই করপাড়া ব্রিজ হইতে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য, এই করপাড়া ব্রিজের নিকটবর্তী একটি জমি বিক্রি করবে। তো সেই জমির মালিক আমার সাথে আছে, আমাকে নিয়ে যাচ্ছে সেই জায়গাতে। তো সেই জন্য আজকের এখান থেকে ভিডিওটি করা। দেখুন এখানে কত সুন্দর দোকানপাট, করপাড়া ব্রিজ। এটি এই রাস্তাটি বান্দরা গিয়েছে, এই রাস্তাটি বান্দরা গিয়েছে, আর এটি গিয়েছে করপাড়া, দেখতে পাচ্ছেন। আর আমি এখন যাব পশ্চিম দিকে। দেখুন এটি হচ্ছে সেই রাস্তা, এই সামনেই জমিটি বিক্রি করবে। আসুন, জমির মালিকের সাথে নিয়ে যাচ্ছি। অবশ্য এখান থেকে মোটরসাইকেলে 1 মিনিট লাগে মাত্র যেতে। আসুন, আপনাদেরকে হেঁটে নিয়ে যাচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, পুরোটা তো আর হেঁটে যাওয়া সম্ভব না আপনাদেরকে দেখানো, ভিডিও এত বড় করা। কারণ আজকের ভিডিওটি একদম শর্টকাট ছোট আকারে ছেড়ে দিব, যাতে আপনারা পুরো ভিডিওটা দেখেন, কেউ স্কিপ না করেন। কেমন? সাথেই থাকুন। আসুন। তো ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি কুমারবাড়িলা ব্রিজ হইতে এই পর্যন্ত এসেছি। দেখতে পাচ্ছেন জমির মালিককে হাজির করেছি। ইনি হচ্ছে জমির মালিক। আপনার নামটা একটু বলেন। আমার নাম লুৎফর খান। লুৎফর রহমান খান। লুৎফর খান। লুৎফর খান। ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন, মুরব্বির নাম হচ্ছে লুৎফর খান। খান। তো যে জমিটি বিক্রি করবেন এটি কি সেই জমি? হ্যাঁ, যে জমিটা একটু দেখান আপনি, যেহেতু আপনার জমি। আসুন আপনারা সবাই, এটি হচ্ছে সেই জমি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হলো সেই জমি। এই তো জমির এটা সীমানা। হ্যাঁ, গাছটা, এই যে সীমানা, এখান থেকে এইভাবে ওই যে তারের খাম্বাটা আছে যে। জি জি, আসলে পুরোটাই দেখাবো, সমস্যা নাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পিচ ঢালাই রোড। এই রুটের সাথে এই জায়গাটি, এটা হলো পাকা আপনার পিচ ঢালাই রাস্তা। এটা হচ্ছে জমির ফ্রন্ট সাইড, রাস্তার সাথে সাইড। তো এখানে কত দূর পর্যন্ত? এখান থেকে ওই আম গাছটা থেকে জি জি আপনার এই যে এই গাছটা পর্যন্ত, এই যে এই গাছটা, এই কাঠ গাছটা পর্যন্ত, কাঠ গাছটা পর্যন্ত একেবারে। ওই যে কোরের গাছ, একটা কোরের গাছ দেখা যায়। চলুন আপনি নিচে নামেন, এটা দেখান। এখানে আস্তে আস্তে নামুন ভিউয়ার্স। আসুন, যদিও এখানে কিন্তু রাস্তাঘাট ওইরকম করা নেই, রাস্তা আর কি মেন রোডের থেকে। দেখেন মুরব্বী আচার খায় না। আসুন, এই তো এই জায়গাটি তো সেল করবেন, তাই না? হ্যাঁ, এই জায়গাটি সেল করবেন। এই জায়গাটা এইভাবে পাকা রোড থেকে ওই যে লোকটা যে দাঁড়ানো রয়েছে, হ্যাঁ উপরে মেন রোডে যে লোকটা দাঁড়ানো আছে, গেঞ্জি পরা, ওই যে একটা মোটরসাইকেল আসলো, জি জি, ওখান থেকে ওইভাবে পুরোটা দেখেন, একবারে পুরাটা ওইভাবে আসে কলা গাছ পর্যন্ত নিয়ে। এই যে কারেন্টের খাটা, এই যে চারা কলা গাছগুলা লইয়া এই তারের খাম্বার আপনার এই করে গাছ সহ। আচ্ছা, এই করে গাছ আমার ঠিক সীমানায়, করে গাছ আপনার সীমানায়। তো ভিউয়ার্স, আপনারা যারা জমিটি ক্রয় করবেন অবশ্যই আপনাদেরকে আমিন দিয়ে মেপে ঝুপে বুঝিয়ে দেওয়া হবে। মুরব্বী আসনের দিকে না গেলাম, কারণ এখানে ঝুড় জঙ্গল। এখানে এই যে এইভাবে আপনার জায়গাটা হলো আপনার 2 দাগে আছে। এখানে আছে 12 শতাংশ, এটার সাথে এই যে ওই যে কলা গাছ দেখা যায়, ওইটা আবার ওখানে আছে 3 শতাংশ। এটার সাথে লাগানো তো, অ্যাডজাস্ট করা তো। এইটার ওখানে 6 শতাংশ আছে, 6 শতাংশ, 3 শতাংশ আমার এক ভাইয়ের, ওটা আমার ভাইয়ে দেয় নাই। আচ্ছা, আর তারপর এটা আবার আমার নামে রেজিস্ট্রি। আচ্ছা ঠিক আছে। তো আসুন ভিউয়ার্স, আমরা সামনে যাই। এই পুরোটা না হাঁটলাম, কারণ গরমের দিন, বুঝতে পারছেন, পোকামাকড় থাকতে পারে। আমি এই যে দেখুন এখান থেকে ওটা হচ্ছে মেন রোড। দেখুন এই রোডটা দেখো, গাছপালা, ওটা হচ্ছে মেন রোড, পিচ ঢালাই রোড। এই রুটের সাথে এই জমিটি, অর্থাৎ এই মেন রোডের ফ্রন্ট সাইডে 12 শতাংশ আছে, তাই না? এখানে আছে 12 শতাংশ। আচ্ছা আচ্ছা, আর মোট হইলে 15 শতাংশ জায়গা। আচ্ছা, বুঝতে পারছি। আসুন ভিউয়ার্স, সাথেই থাকুন। এই যে কলা গাছ কেটে ফেলাইছি আমি, যে ভরট করার জন্য কিছু মাটি ফেলাই তাই চেষ্টা করছিলাম যে। আচ্ছা, এখানে দাঁড়ান মুরব্বী। তো ভিউয়ার্স, আমি কিন্তু আজকে জায়গাটি শর্টকাটে দেখিয়েছি, শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। একদম ছোট আকারে ভিডিও করেছি, যাতে আপনাদের দেখতে বুঝতে সমস্যা না হয়। কেমন ভিউয়ার্স? তো মুরব্বী, আপনার নামটা জানেন কি বললেন? আমার নাম হলো লুৎফর খান, মোহাম্মদ লুৎফর খান। এই জায়গার নাম? এই জায়গার নাম হলো করপাড়া।
এই জায়গার নাম করপাড়া, অর্থাৎ এই জায়গাটি করপাড়ায়। করপাড়া। আচ্ছা, এখানে কতটুকু জায়গা আছে বললেন? এখানে জায়গা আছে আপনার 15 শতাংশ 2 দাগে, এই 1 সাথে হলো 3 শতাংশ, আর এটা হলো 12 শতাংশ। 12 শতাংশ হলো মোট 15 শতাংশ, অর্থাৎ মেন রুটেই 12 শতাংশ জায়গা, অর্থাৎ বড়টা। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন বিস্তারিত। তো আর যেন কেউ বলতে চাই, ও হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না কেমন, আর কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। আর যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করেন, এরকম তথ্যমূলক আর নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, কেমন ভিউয়ার্স? এটাই আমার কাজ, আপনাদের এক কথায় মানুষের উপকার করাই আমার কাজ, বাকিটা আল্লাহ করিম, কেমন ভিউয়ার্স? আর হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে জমির মালিকের নাম্বার দেয় না কেন। ভিউয়ার্স দেখুন, আমি আপনাদের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি, আপনারা করেন কি আমার একটা ভিডিও দেখে জমি কেনা বেচা হয়ে যায়, আমার কেউ খবর নেন না, সেই জন্য কিন্তু আমার নাম্বারটা দিই, কেউ মাইন্ড করবেন না। তারপরও আমি আমার নাম্বার আর দেবই না, জমির মালিকের নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা কিনবেন অবশ্যই যদি পারেন খুশি আমাকে কিছু পারিশ্রমিক দিন, এর সাথে বেশি কিছু লাগবে না, কেমন? কিন্তু কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি এই চ্যানেলটা খুলছি মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণের জন্য। দেখুন ভিউয়ার্স, এই পৃথিবীতে আপনি আমি কেউ চিরকাল বেঁচে থাকবো না, আপনি আমি যে কর্ম করলাম বা যে কাজ করি এটাই সারা জীবন বেঁচে থাকবে, তাই না মুরব্বী? এটাই কিন্তু আমার নিয়ত। তো তাহলে মুরব্বী, এই জায়গা আপনি কত করে শতাংশ চাচ্ছেন? এটা এখন আমি চাচ্ছি আপনি 160 করে, 1,60,000 টাকা শতাংশ চাচ্ছেন। এটা কিন্তু চাওয়া দাম ভিউয়ার্স, ফিক্স না, কিছু হয়তো এদিক সেদিক হবে। আমি কিন্তু এই কাকুর নাম্বার মোবাইলে দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা ফোন দিয়ে এই কাকুর সাথে, জমির মালিকের সাথে সরাসরি আলাপ করবেন, কোনো দালাল বা তৃতীয় কোনো পক্ষ কাউকে লাগবে না। 10 টাকা কম হোক আর বেশি হোক, জমির মালিকের সাথে আলাপ করবেন, কেমন ভিউয়ার্স? তো আজ আমি কি বলতে ভুলে গেছি। আর হ্যাঁ, সজীব ব্লগার বিডির একটি অনুরোধ, আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন, অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন, কেমন ভিউয়ার্স? এটা আমার অনুরোধ, সজীব ব্লগার বিডির একটি অনুরোধ, কেমন? তো যাই হোক, আমি আর আমার কথা সামনে এগোচ্ছি না, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।